স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভিতরে যাবেন না, ভিতরে যাওয়া নিষেধ আছে। নিষেধ মানে কেন? হ্যাঁ, বাইরের লোক ভিতরে যেতে পারে না। কি বলতেছো? আমি বাইরের লোক মানে? আমার স্ত্রী ভিতরে বাচ্চা কানাড়ি করতেছে, যেতে হবে আমাকে। স্যার আমি বলছি আপনি ওখানে যেয়ে বসেন, আমি ম্যাডামকে ভিতর থেকে ডেকে দিতেছি। না না না, আমাকে ভিতরে যেতে হবে, বাচ্চা অনেক কানাড়ি করতেছে। স্যার তো ভিতরে চলে গেল। স্যার এই জন্য আপনাকে ভিতরে আসতে মানা করছি। স্যার প্লিজ আপনি ওখানে যেয়ে বসেন। শ্রাবণ, আরে তুমি তুমি অফিসে কি করছো? তুমি এখানে অফিস আইসা তোমার বন্ধুর বউ নিয়ে রঙ্গলীলা করছো? আরে ভাবনা, তুমি এসব কি বলছো আমাকে? তুমি যা ভাবছো তা না, আগে আমার কথাটা শোনো। কি শুনবো আমি তোমার কথা? হ্যাঁ কি শুনবো? তুমি অফিস আইসা মেয়ে নিয়ে রঙ্গলীলা করো, ফুর্তি করো, এগুলো আমাকে বলবা আর এগুলো আমি শুনবো? আরে ভাবি, আপনি কি বলছেন? আসলে আপনি যেরকম ভাবতেছেন ওরকম কিছুই না। তুমি চুপ করো, নির্লজ্জ বেহায়া মেয়ে, কথা বলো লজ্জা করে না তোমার? নিজের স্বামীকে বাসায় রেখে আইসা এখানে অফিসে এসে আমার স্বামীর সাথে নষ্টামি করো। আর শ্রাবণ তুমি, ওনা তোমার বন্ধুর বউ। দেখো, তুমি শুধু শুধু আমাদের সন্দেহ করছো, আমাদের ভিতরে এমন কিছুই নেই। তুমি শুধু শুধু আমাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছ। চুপ করো, নির্লজ্জ বেহায়া কোথাকার, তোমার লজ্জা করে না অফিসের মধ্যে নষ্টামি করতে? ভাবি, আপনি কিন্তু শুধু শুধু আমাদের ভুল বুঝতেছেন। আসলে ভাইয়ের সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নেই। চুপ করো, তোমার মতো মেয়ের মুখ থেকে না আমি আর একটা কথাও শুনতে চাই না। আর শ্রাবণ, আমি এখন বুঝতে পারলাম যে তুমি এই চাকরিটা তোমার বন্ধুকে না দিয়ে কেন বন্ধুর বউকে দিছো। ভাবনা প্লিজ একটু আস্তে কথা বলো, এটা একটা অফিস, এখানে আমার অনেক স্টাফ আছে, তুমি এখানে এত সিনক্রেট করো না তো। ও, তুমি মেয়ে নিয়ে অফিসের মধ্যে রঙ্গলীলা করতে পারবা, ফুর্তি করতে পারবা, তাতে কোনো সমস্যা নাই। আর আমি কথা বলতে গেলে সিন ক্রিয়েট, দোষ হয়ে যাবে। আরে রুবেল, তুমি এখানে বাবুকে নিয়ে তুমি কেন অফিসে আসলে? হ্যাঁ আমি অফিসে। কেন, অবাক হইল নাকি? না না, অবাক হবো কেন? আসলে তুমি বাবুকে নিয়ে এই সময় অফিসে চলে আসলে, তাই আর কি। আমি যদি এই সময় না আসতাম তাহলে আমার বন্ধুর সাথে যে তোমার একটা সম্পর্ক আছে সেটা তো আমি জানতেই পারতাম না। আরে রুবেল, তুমি এসব কি বলতেছো? আসলে ভাবি না শুধু আমাদের ভুল বুঝতেছে, আর ভাবির কথা শুনে তুমি আমাদের ভুল বুঝো না। ভাবি ভুল বুঝতেছে না, ভাবি যেটা বুঝতেছে ঠিকই বুঝতেছে। আমি এখানে অনেক আগিয়ে আসছি। আরে তুমি কি বলতেছো? অনেক আগে আসছো মানে? হ্যাঁ, আমি এখানে অনেক আগেই আসছি। আর আয়শা, আমার বন্ধু আর তোমার প্রেম লীলা দেখে আমি ভাবিকে ফোন দিয়ে এখানে আসতে বলছি। আরে বন্ধু, তুই এসব কি বলছিস বলতো? তো আমি না তোর বন্ধু হই, তুই আমাকে আর তোর বউকে নিয়ে সন্দেহ করছিস? এটা কিন্তু ঠিক না। সন্দেহ করছি না, আমি ডিরেক্টলি বলছি আমার স্ত্রীর সাথে তোর সম্পর্ক আছে। আর কি বললি তুই? তুই আমার বন্ধু, তুই বন্ধু আমার একটা কলঙ্ক। দেখো রুবেল, তুমিও না ভাবের মতো আমাদেরকে ভুল বুঝতেছো। আমি সত্যি বলছি, তোমার বন্ধুর সাথে না আমার কোনো কিছুই নেই। চুপ থাক, আর একটা কথা বলবি না তুই। তোর ভিতরে আর আমার এই বন্ধুর ভিতরে কি আছে না আছে সবকিছু আমি নিজের চোখে দেখছি। আজ আমি বুঝতে পারছি, আমি এত করে বলার পরও চাকরিটা তুই আমাকে না দিয়ে তুই আমার স্ত্রীকে কেন দিলি? এই ছিল তোর মনে? ও, আজ আমি বুঝতে পারছি, চাকরিটা তুই আমাকে দিলে তো আমার সাথে প্রেম লীলা করতে পারতি না, এই জন্য তুই আমার স্ত্রীকে চাকরিটা দিচ্ছিস। হ্যাঁ ভাই, ওদের মনে এটাই ছিল। না হলে শ্রাবণ কেন আপনি এত করে বলার পরও চাকরিটা আপনাকে না দিয়ে আপনার ওয়াইফকে দিল? দেখো ভাবনা, তুমি তো আমার স্ত্রী, ও কি বললো না বললো সেটা শুনে তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি ভাইয়ার কথাতে তোমাকে অবিশ্বাস করছি না, আমি আমার নিজের চোখে এসে দেখছি তোমরা দুইজন কি অবস্থায় ছিলা। তুমি তো কখন আমার সাথে এইভাবে বসে থাকো নাই, যেভাবে তুমি তোমার বন্ধুর বউর সাথে ক্লোজলি বসা ছিলা। তুমি এসব কি বলছো বলো তো? আসলে কি হয়েছে, আমার কোটের মধ্যে না ময়লা লেগেছিল,
তাই সেটা পরিষ্কার করে দিচ্ছিল, আর তুমি কি না কি দেখে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। তোমরাও না পারো। চুপ করো, মিথ্যাবাদী, বেঈমান, চিটার। ধরা খাওয়ার পরও এখনো গলাবাজি করে যাচ্ছ। লজ্জা করলো না তোমার? হ্যাঁ, এই দুধের বাচ্চাটা রেখে এখানে নষ্টামি করতে? ও, এই কারণে তো বলি তুমি বাচ্চা রেখে কেন চাকরি করতে আসছো। শোনো, তোমার তো চাকরি করার মতো কোনো যোগ্যতাই নাই, এই জন্যই তো আমি দুধের বাচ্চাকে রেখে চাকরি করতে আসছি। কথা আছে না, ভাতে কুরকুরে না প্রেমে কুরকুরে, তোমার বেলা সেটাই হয়েছে, তোমার প্রেমে কুরকুরে। তুমি তো অভাবের কারণে আমার কাছে বাচ্চা রেখে এখানে চাকরি করতে আসো নাই, তুমি আসছো তোমার স্বভাবের কারণে। রুবেল, তুই এখানে এসে যা ইচ্ছা তাই বলা শুরু করেছিস। শোন, তুই আমার বন্ধু বলে কিন্তু আমি এখনো এখানে তোর সাথে ভালোভাবে কথা বলছি, তা না হলে কিন্তু সিকিউরিটি ডেকে তোকে এখান থেকে বের করে দিতাম। তুই আরেকটা বাজে কথা বললে আমি কিন্তু সত্যি সত্যি সিকিউরিটি ডেকে তোকে এখান থেকে বের করে দেবো। ও, তুই আমার স্ত্রী নিয়ে তোর অফিসে বসে নষ্টামি করতে পারবি, বাজে কাজ করতে পারবি, আমি বলতে পারবো না? সিকিউরিটি ডেকে আমাকে বের করে দিবি? তোর সিকিউরিটি ডেকে আমাকে বের করতে হবে না, আমি নিজেই বের হয়ে যাবো। দেখো রুবেল, আমি মানছি আসলে আমি একটু ভুল করে ফেলছি, প্লিজ আমাকে মাফ করে দাও। এইটা ভুল, এইটা ভুল ছিল। তুই আমার বন্ধুর সাথে এখানে প্রেম লীলা করতেছস, আবার বলতেছস সেটা ভুল। আমি তোর সাথে সংসার করবো না, আজকের পর থেকে তুই আমার বাড়িতে যাবি না। তোর জন্য আমার বাড়ির দরজা চিরতরে বন্ধ। তুমি এসব কি বলতেছো? দেখো, প্লিজ এরকম করো না। মানলাম আমি একটু ভুল করে ফেলছি, তার জন্য তুমি এই ভুলের শাস্তি আমাদের এই দুধের শিশুটার উপর দিও না। আমাদের এই দুধের শিশুটাকে তুমি এতিম করে দিও না। কি বললি? বাচ্চা? এই, তুই যদি বাচ্চার কথা চিন্তাই করতি তাহলে এইখানে আমার বন্ধুর সাথে নষ্টামি করতে পারতি না। আরে, তোর মতো মেয়ের মুখে বাচ্চার কথা মানে না, তোর মতো মেয়ের তো মা হওয়ার যোগ্যতাই নেই। শ্রাবণ, তুমিও শুনে রাখো, আমি এখন এই মুহূর্তে আমার বাবার বাসায় চলে যাব। তোমার বাসাও আমি কোনোদিন যাব না, আর তোমার সাথে সংসার করব না। তুমি আমার বাবার বাসায় ত্রিসীমানাও যাইবা না। ভাবনা, তুমি এটা কি বললে? মানছি যে আমি একটা ভুল করে ফেলেছি, তাই বলে তুমি আমাদের এতদিনকার সম্পর্ক নষ্ট করে দেবে? হ্যাঁ, রুবেল ভাইয়া যে সিদ্ধান্ত নিছে আমারও একই সিদ্ধান্ত। আমিও তোমার মতো একটা চরিত্রহীন লোকের সাথে আর সংসার করব না। ভাবি, রুবেল, দেখো আমরা মানছি আমরা একটা ভুল করে ফেলছি, তাই বলে আমাদেরকে এত বড় শাস্তি দিও না প্লিজ। চুপ করো, লজ্জা করে না কথা বলো। স্বামী সন্তান রেখে এখানে আইসা আমার স্বামীর সাথে এই সমস্ত কাজ করো? ও, বুঝতে পারছি, করবা না। কি করবা? তোমার স্বামী তো বেকার, বাসায় বসা, আর আমার স্বামী তো বিজনেসম্যান। তাই ভাবছো যে আমার স্বামীর সাথে একটা অবৈধ সম্পর্ক করে আমার স্বামীটাকে বশ করে নিবা। ঠিক আছে, তোমরা দুজন যা চাইছো তাই হোক। চলো রুবেল ভাইয়া। ভাবনা, দাঁড়াও। রুবেল বন্ধু, দাঁড়া। মানছি যে আমাদের একটা ভুল হয়ে গেছে, অন্তত আমাদের ভুলের শাস্তিটা তোর বাচ্চাকে দিস না। তোর বাচ্চার মুখের দিকে তাকে অন্তত আমাদেরকে ক্ষমা করে দে। কি বললি? ক্ষমা করে দেবো? কাকে? তোদেরকে? আর কি বললি? বন্ধু? তুই আমার কিসের বন্ধু? তুই যদি আমার বন্ধু হতি তাহলে এত আর সর্বনাশ আমার করতে পারতি না। দেখো রুবেল, ভুল যা করার সেটা তো হয়ে গেছে, ভুলটা তো করেই ফেলছি। প্লিজ আমাদের সংসার আর বাচ্চার কথা ভেবে আমাকে মাফ করে দাও না। তোর মতো নারীর কোনো মাপ নাই। ভাবনা, প্লিজ তুমি অন্তত বোঝার চেষ্টা করো। নিজের চোখে তোমাদের প্রেম লীলা দেখার পরও তোমাকে আমি বুঝবো? কি বুঝবো? আর কি বোঝার বাকি আছে? আমার যা বোঝার আমি বুঝে ফেলছি, যা দেখার আমি দেখে ফেলছি। তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে চাই না, আর তোমার সাথে এক ছাদের নিচে থাকতেও চাই না। ভালো থাকুক বেঈমানরা। রুবেল ভাই চলেন। ভাবনা, দাঁড়াও। আমাদের একটু ভুলের জন্য দুটো সংসার নষ্ট হয়ে গেল। না, আমি আমি আমার ভুলের শাস্তি কিছুতেই আমি আমার সন্তানকে পেতে দিব না। আমার দুধের শিশুকে যেভাবেই হোক আমার স্বামীকে আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে আনবো। না না, আমি কিছুতেই আমার সংসার নষ্ট করতে দিব না।